ওইগুলো তোমরা তোলো, আমি ওদিকে পারবো না। এই ভিডিও দিস আমাকে ইসের ফোনে আছে। পাহাড়ের গা বেয়ে নামতে নামতে গাড়িতে করে মনে হচ্ছিল আমরা পাহাড়ের পাশে খাদে পড়ে যাব। সে যে কি এক্সপিরিয়েন্স আপনারা নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। নমস্কার, আমি দা টিএস আর আপনারা দেখছেন টিএস ভিডিও। তো সঙ্গে থাকুন আমার চ্যানেলের সঙ্গে। জুলুকের পুরো ট্যুরটা আপনাদের ঘুরে দেখাবো যে জুলুকের ওয়েদার এবং এখানকার আশেপাশের এলাকা কেমন। জুলুকে প্রবেশ করা মাত্রই এখানকার যেই অপরূপ প্রকৃতির দৃশ্য তা দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল। তাই আপনারা অবশ্যই থাকুন আমার সঙ্গে। আমি আমার ক্যামেরার লেন্স দিয়ে আপনাদের জুলুকের সেই অপরূপ সৌন্দর্যকে দর্শন করাবো। দূরে দেখুন ওই পাহাড়টিকে কি অপরূপ সৌন্দর্য লাগছে, যেন মেঘ চারিদিকে ঘিরে রেখেছে। আর এরকম দৃশ্য কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। হালকা রোদ, হালকা আলো আর মেঘের আবছায়া, এই যেন এক অপরূপ দৃশ্য। প্রকৃতির এরকম অনন্য দৃশ্য কিন্তু খুব কম দেখা যায়। তো আমরা এখন জুলুকে এসে উপস্থিত হলাম। ওই যে সাদাটা আমাদের হোমস্টে। আজ আমরা রাতটা এখানেই কাটাবো। তো আপনাদের প্রতিটা আপডেট দেবো আমি যে কোথায় কোথায় যাচ্ছি। একবার জাস্ট ভিউটা দেখুন, পুরো মেঘের, মনে হচ্ছে মেঘের বাড়িতে আমরা আছি। চারিদিক থেকে মেঘ আমাদের ঘিরে রেখেছে। তো চলুন একবার দেখা যাক রুমস্টের মধ্যে আমাদের ঘরটা কেমন। তো পুরো পাহাড়ের গায়ে বেয়ে আমরা উঠছি আমাদের রুমস্টেতে যাওয়ার জন্য। চলুন, আর একটুখানি বাকি আছে। তো আমাদের ইন্ডিয়ার মধ্যেও এত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু না আসলে কিন্তু কল্পনাও করা যায় না। তো যারা এখনো পর্যন্ত এই সমস্ত জায়গা এক্সপ্লোর করেননি তারা অবশ্যই ভিজিট করুন। আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। দেখুন পিছনের ভিউটা দেখুন একবার। তো আমরা এখন পুরো রুমস্টের সামনে, নিচ থেকে অনেকটা উঠতে হয়েছে। ওই দেখুন ওখান থেকে আমরা এসেছি। আর এইটা আমাদের রুমস্টে। একবার দেখুন পিছনের ভিউটা, পাহাড়টা দেখুন। আর এদিকে দেখো পাহাড়গুলোকে এখনই মেঘে কেমন ঢেকে নিয়েছে। আর সারা রাত তো বাকি রয়েছে, জানি না রাত্রিবেলা এটা আর কতটা ভয়ঙ্কর হবে। তো চলুন আপনাদের রুমগুলো একবার দেখিয়ে নিই যে কি কি রুম আছে। আমাদের এখানে 3টে রুম আছে। একটা রুম আছে, আর এখানে একটা রুম আছে, একটা রুম থেকে ভিউটা দেখুন। শুধু রুমের পিছনেই দেখুন পুরো পাহাড়। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। আর এখানে আমাদের ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। আর এইখান থেকে আপনারা যদি ভালো করে ভিউ নিতে চান তো এখানে একটা জায়গা আছে। তো এখান থেকেও আপনারা দেখতে পারেন, পাহাড়ের ফিল নিতে পারেন। তো চলো এখন লাঞ্চ রেডি, আর দেখিনি চলো আজকের লাঞ্চে আমাদের কি খাবার দিয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব, থাকুন। এখানে রয়েছে ডাল, ডিমের কষা, পাঁপড়, ভাত আর এখানকার একটা সবজি স্কোয়াশ। একটা ইনফরমেশন আপনাদের জানাই, আমরা এই সিকিম জার্নির যেখানে যেখানে লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করলাম, আমাদের কিন্তু খেয়ে দিয়ে কোনো রকম অসুবিধা হয়নি বা কোনো শরীর খারাপ হয়নি। আমাদের বাঙালির মতো রান্না এখানে, একদম আমরা তৃপ্তি করে খাচ্ছি। তো আপনারাও আসলে নির্দ্বিধায় আসতে পারেন, আপনাদেরও কিন্তু কোনো টেনশন নেই। খাওয়া দাওয়া সম্পর্কে তো নিশ্চিত থাকুন, এখানেও আপনারা ঘরের মতন একদম বাঙালিয়ানা রান্না পাবেন। তো কোনো অসুবিধা নেই। এখন বাজে বিকেল 5টা,
আর আমরা খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছি এলাকাটা একটু ভ্রমণ করতে। তো জাস্ট দেখুন এলাকাটা, দেখুন শুধু সন্ধ্যা নেমে এসছে, পাহাড়ের গায়ে পুরো একদম মেঘ চাদরের মতন আস্তরণে জড়িয়ে আছে। এক অভূতপূর্ব দৃশ্য, যা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যেতে পারে না। দেখুন ভিউটা দেখুন শুধু সন্ধ্যেবেলার। টেম্পারেচার কিন্তু অনেক নেমে গেছে, প্রায় 10 ডিগ্রি কাছাকাছি এখন টেম্পারেচার। তো আমরা এই পাহাড়ের রাস্তা বেয়ে বেয়ে উঠছি, তো আমাদের সঙ্গে থাকুন, বাকিটা আপনারা দেখতে পারবেন। প্রচণ্ড ঠান্ডা এখন, আমাকে দেখলে বুঝতে পারছেন। দুখানা মাফলার, জ্যাকেট, জামা, হাত মোজা সব কিছু প্রিপারেশন নিয়েছি, নাহলে এই ঠান্ডায় সারভাইভ করা যাবে না। তো আপনারা আসলেও এই সময়টা অন্তত এই জিনিসগুলো নিয়ে বেরোবেন, তাহলে সেফটি হবে। তো এখানে একটা পাহাড়ের উপরে শিব মন্দির রয়েছে, এই যে। তো চলুন আপনারা একবার দর্শন করাই। এই রাস্তা দিয়ে আপনারা উপরে উঠতে পারেন। সন্ধে হয়ে গেছে এখন, তাই টেম্পারেচার অনেক কমে গেছে, তাই আমরা আর উপরের দিকে উঠলাম না। তো আমরা রুমের দিকে ফিরে যাচ্ছি। তো এই দেখুন পুরো মেঘ পুরো পাহাড়টাকে ঢেকে নিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। দেখুন গাড়ির আলোগুলোও কিন্তু একদম অস্পষ্ট, দেখুন। আর এদিকে তো পুরো একদম মেঘ দিয়ে পুরো ঢেকে গেছে, সকালে যা দেখা যাচ্ছিল এখন তাও কিছুই দেখা যাচ্ছে না। এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সবাই মিলে বাইরে আড্ডা দিচ্ছিলাম। আর ওয়েদারটা যা দারুণ লাগছিল না, যে আপনাদের বলে বোঝানো যাবে না। আর দেখুন পাহাড়ের ছোট ছোট লাইটগুলো জ্বলছে, কত সুন্দর লাগছে। তো আমাদের চা রেডি, তো এবার আমাদের চা খাওয়ার পালা, চলুন চা খেয়ে নেওয়া যাক। এখানে রয়েছে গরম গরম চা, আর এদিকে রয়েছে আমাদের ভেজ পাকোড়া। উফ, খেতে যা দারুণ লাগছিল না। আবার এদিকে রয়েছে মোমো। সন্ধেবেলার স্ন্যাক্স তো হলো, বেশ কিছুক্ষণ আড্ডাও হলো, আর এখন রাত হয়েছে অনেকটা। তাই চলুন আমরা রাতে কি ডিনার করি একবার চট করে দেখে নেওয়া যাক। এই দেখুন এখানে রয়েছে একদম গরম গরম রুটি, আর ওখানে রয়েছে কষা মাংস, পেঁয়াজ লঙ্কা। রাতের ডিনারটা বেশ জমেই গেল। আমরা সবাই প্রায় 6-7টা করে রুটি খেয়েছি। ঘড়িতে এখন বাজে সকাল 7:50, আর আমি দাঁড়িয়ে আছি চায়ের কাপ নিয়ে জুলুকের একদম টপ প্রান্তে। ফিলিংসটা বলুন, দৃশ্যটা দেখুন শুধু। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের জুলুকের শেষ দিন, আর আজকে আমরা এখান থেকে চলে যাব নাথুলা পাস আর ছাঙ্গু লেক। অবশ্যই আমাদের ক্যামেরার সঙ্গে থাকুন, একটা সিনও কিন্তু মিস করবেন না আপনারা। তো এখন সময় হয়ে গেছে সকালের ব্রেকফাস্টের, আর আমরা ব্রেকফাস্ট করেই এখান থেকে আমাদের গাড়ি ধরে চলে যাব নাথুলা পাস আর ছাঙ্গু লেক। তো চলুন ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে, যে আমরা ওখানে কোথায় কোথায় গেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম। ও আরেকটা তো কথা, আপনাদের তো ব্রেকফাস্টে দেখানো হলো না, একটুখানি ওয়েট করুন, দাঁড়ান ব্রেকফাস্টে দেখাচ্ছি। তো এখানে এসে গেছে আমাদের গরম গরম ম্যাগি, আর এই ম্যাগি খেয়েই আমরা প্রথমে রওনা দেব বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো ঘড়িতে এখন বাজে সকাল 7:30। তো শেষবারের মতন আমরা জুলুককে বিদায় জানাচ্ছি, তাই আপনাদের আরেকবার এখানকার প্রকৃতিকে দর্শন করে নিচ্ছি। তো চলো, আমরা তো রেডি, এবার আমাদের গাড়িও রেডি আছে। তো আমরা হোটেল থেকে এখন নিচে নেমে এসেছি। ওই যে আমাদের হোটেলটা ছিল, আর এই যে আমাদের গাড়ি, ড্রাইভার। তো আমরা এখন রওনা দেব